জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া সোনার আদম। জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া, জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া সোনার আদম। জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া, ও আদম রে কামিলের ওই গুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে কামিলের ওই গুলেতে কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া। সোনার আদম জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া, জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া সোনার আদম। জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া, ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাক দুনিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। সোনার আদম জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া। যারা আল্লাহর ভয় ভিতরে ঢুকছে, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি যেই গুনাহ করি যা কিছু করি, একটা কদম যদি দেই পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে আছে, যে আমি তো গুনাহটা করতেছি, একদিন তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে যে দুনিয়ার গুনাহ থেকে, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার গান বাজনা, দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে যে আল্লাহর ভয়ে সব কিছু ত্যাগ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের জিম্মাদারি নিজে নিয়ে দিয়েছেন। এই জন্য তো বুজুর্গান দুনিয়ার বড় বড় অনেক কিছু কুরবানি দিয়েছেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন। সাধারণ আমাদের বাংলাদেশের মতো একটা দেশের বাদশাহ না, অনেক বড় বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। তখন তিনি তওবা করেন নাই, তখন আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই, কিন্তু তার ভিতরে কি যেন একটা অভাব, হায় হায় আমি তো দুনিয়ার মুলুকের বাদশাহী করতেছি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু কি যেন
যেন আমার ভিতরে শূন্য, কি যেন একটা অভাব অভাব লাগে। আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে না, হায় হায় তার ভিতরে একটা অভাব। একদিন তিনি সফরে যাইবেন, কোনো একটু দরকারে বাহিরে যাইবেন, তার দাসীর ডাক দেয়া, কই রে দাসী, আমার আসতে একটু দেরি হবে, আবার বিছানাপত্র সব কিছু গুছায় রাখো, আমার খানা দানা সব গুছায় রাখো। দাসী বাদশার কথা অনুযায়ী বাদশার বিছানা, বাদশার রুম সুন্দর করে পরিপাটি করে রাখলেন, গোছায় রাখলেন, খানা দানা সব কিছু কমপ্লিট করলেন। দাসী চিন্তা করে, বাদশার সুন্দর বালাখানা, সুন্দর বিছানা বাদশার, এই বিছানায় শুইলে না জানি কেমন ভালো লাগে, না জানি কেমন ঘুম হয়। অনেক সময় দেখবেন অনেক গরিব মানুষ বড় লোকের আলিশান বাড়ি থেকে, মন্ত্রী মিনিস্টারের বাড়ি থেকে আফসোস করে কি করে না, যে এই বাড়িতে থাকলে না জানি কেমন লাগতো, ওই গাড়িতে চড়লে না জানি কেমন লাগতো, এরকমটা হাহাকার অনেক গরিবের ভিতরে থাকে। দাসী চিন্তা করে, বাদশার ওই আরামের পালঙ্কের উপরে যদি একটু ঘুমাইতে পারতাম, শুইতে পারতাম কেমন লাগে। কিন্তু ভিতরে ভয়, যদি বাদশার এই পালঙ্কে ঘুমাই শুই, বাদশাহ যদি কোনো কারণে দেইগা ফেলায়, আমারে আর আস্ত রাখবে না। যাই হোক, চিন্তা করলো আমি বেশি সময় শুয়ে থাকবো না, অল্প সময় শুয়ে দেখি বিছানা কেমন লাগে। দাসী অল্প সময়ের জন্য বাদশার বিছানায় শুইলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, শোয়ার সঙ্গে সঙ্গে দাসীর ঘুম আইসা গেল। শোয়ার সঙ্গে সঙ্গে দাসী এই বাদশার পালঙ্কে শোয়ার সাথে সাথে ঘুম আইসা গেছে। এমন ঘুম আসছে দাসী আর বলতেই পারে না যে কোথায় শুয়ে আছে। দীর্ঘ সময় অনেক গভীর ঘুম। বাদশাহ কিন্তু তার সময় মতো সে ঠিকই চলে আসছে। দাসী তো আর জানে না দাসী ঘুমাইতেছে। বাদশাহ ঘরে দরজা খুলে দেখে তার পালঙ্কের উপরে তার কাজের মেয়েটা শুয়ে আছে। আর দেরি করলেন না, রাগে তেলে বাগুনে জ্বলে গেলেন। ঘরদার হুঙ্কার ছাড়লেন, গর্জন মারলেন, এই দাসী, তোর এত বড় সাহস, আমার বিছানার উপরে তোরে শুইতে কে হুকুম দিয়েছে, কে তোর অনুমতি দিয়েছে? বাদশাহ দাসীর উপর খুব রাগান্বিত হয়ে জল্লাদকে ডাকলেন, এই জল্লাদ, তাড়াতাড়ি আয়, এই দাসীর বিচার করতে হবে, দাসীর বিচার। জল্লাদ কয়, কি বিচার করবো? ও 50টা বেত্রাঘাত করবে, 50টা বাড়ি দিবে বেতের। এত বড় সাহস সে পাইল কই আমার বিছানায় শোয়ার? বাদশার হুকুম অনুযায়ী জল্লাদ ওই দাসীর হাতে বাঁধলেন, বেত দিয়ে আঘাত করতে লাগলেন। এক একটা আঘাত করে আর দাসী মুস্কি মুস্কি হাসে। দাসী মুস্কি মুস্কি আসে। 50টা বেত্রাঘাত করার পরে দাসীর শরীর রক্তাক্ত হয়ে গেছে, ছাইরা দিছে। এবার দাসী কান্দে। মারার সময় হাসছে, ছাইরা দিছে, এবার দাসী হাসে। জল্লাদ জিজ্ঞাসা করে, রাজার কর্মচারীরা জিজ্ঞাসা করে, এতক্ষণ তুমি কাঁদলা না হাসলা, এখন তুমি কাঁদো, কিছুই তো বুঝলাম না। মারার সময় তো মানুষ ব্যথা পায় কাঁদে, তুমি ওই সময় হাসছো, এখন তুমি কাঁদো। কথাটা চলে গেলেন বাদশার কাছে। বাদশা ডাইকা তার দরবারে আনলেন। দাসীর ডাক দেয়া কইবে, দাসী, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। দাসী ডাক দেয়া কয়, আমি অপরাধী ছিলাম, দুনিয়ার বিচার আপনি দুনিয়াতে আমারে করে দিয়েছেন, আর ময়দানে হাসরে আল্লাহর সামনে আর বিচারের ভয় করি না। কিন্তু ওই সময় বুঝলাম তুমি হাসছো এই জন্য, কিন্তু কাঁদলা কেন? বাদশা, আপনার জন্য কাঁদছি। আমার জন্য মানে কি বুঝলাম না তো, আমার জন্য কেন কাঁদছো? বাদশা, আপনার নুন খাই, কিন্তু আপনার কষ্ট তো দেখতে পারবো না। কি হয়েছে খুলে বলো। এ বাদশা,
বাদশাহী পালঙ্কের উপরে শুয়ে থাকার জন্য আমার চাকরি হয় নাই, আমি আপনার গোলাম। এই ভিআইপি সিটে শুয়ে থাকার জন্য আমাকে আপনি চাকরি দেন নাই, অপরাধ করছি, শাস্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাদশাহ আপনার জন্য আমার দুঃখ হয়। কি দুঃখ, কেন? বাদশাহ নামদার, আল্লাহ, আপনিও আল্লাহর একজন গোলাম, আল্লাহ আপনার একজন মালিক। আপনার এই আরামের পালঙ্কে শুইয়া আরামের জিন্দগি চালানোর জন্য আল্লাহ আপনারে পাঠায় নাই, তার গোলামি করতেছেন না। এই জন্য ময়দানে হাসরে আল্লাহ পাকের আদালতে আপনাকে দাঁড়াতে হবে। ونهى النفس عن الهوى বাদশার মাথায় চিন্তা ঢুকে গেল, কথা কি? কথা তো ঠিকই, দাসী তো আমার ভালো কথাই বলছে। বাদশাহ তার মন কেমন জানি পরিবর্তন হয়ে যাইতেছে, শরীর কাঁপতেছে, থরথর করতেছে। বিছানায় শুইছে, ঘুমাইবে, হালকা একটু ঘুম চলে আসছে। ঘটনাটা কিন্তু সুন্দর, বুঝার কিছু আছে এর ভিতরে, ভালো করে খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলো যদি খেয়াল আসে তাহলে আমাদের ঈমান আর আমল মজবুত, সুন্দর হয়ে যাবে। বাদশা ঘুম আসছে, সারাদিনের ক্লান্ত, সফর করে আসছে, ক্লান্ত, শুইছে, ঘুম আসছে। এমন সময় বাদশার ছাদের উপর ঠক ঠক করে শব্দ করতেছে। চিন্তা কিন্তু একটা মাথায় নিয়ে ঘুমাইছে, দাসী কিন্তু এক কথা মাথায় ঢুকাই দিছে। ঘুমাইছে, এমন সময় ঠক ঠক শব্দ শোনা যায় ছাদের উপরে। বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশাটা দেখো, এত রাত আমার ছাদের উপরে কে? ধমকের সুরে কয়, আমার ছাদের উপরে এত রাত্রে কে রেখে, কার এত বড় সাহস? অচেনা এক কণ্ঠে ছাদের উপর থেকে উত্তর দেয়, বাদশাহ, আমি একজন উটের রাখাল। অচেনা এক কণ্ঠে বাদশাহ ছাদের উপর থেকে উত্তর দেয়, আমি এক রাখাল। তুমি এত রাত আমার শাহীখানার ছাদের উপরে কি করো? ও বাদশাহ, আমার উট হারায় গেছে। উট, কথাটা ভালো করে শুনবেন, বুঝবেন। বাদশাহ, আমার উট হারায় গেছে, উট খোঁজার জন্য আপনার ছাদের উপরে আসছি। বাদশাহ কয়, আরে আহম্মক, আরে বুকা, আরে বেকাল, তোমার উট হারাইছে, উট খুঁজবা মাঠে ঘাটে, জঙ্গলে, মানুষের বাড়িতে, বিভিন্ন জায়গায়। তোমার উট কি সিঁড়ি বেয়ে বেয়ে এই বাদশাহী বালাখানার উপরে আসছে? তুমি একটা বোকা, তুমি একটা আহম্মক। অচেনা কণ্ঠে ছাদের উপর থেকে ধমকের সুরে বাদশারে উত্তর দেয়, বাদশাহ, বোকা আমি না, বোকা তুমি। আহম্মক আমি না, আহম্মক তুমি। বাদশারে ধমক দেয়া কয়। বাদশাহ তো হ্যাং হয়ে গেছে। আমি বাদশার মুখে মুখে তর্ক করে আবার আমাকে বোকা বলে, আহম্মক বলে। বাদশাহ চিন্তায় পড়ে গেছে, কই কি? ডাক দেয়া কই, কে তুমি? আমি কেমনে আহম্মক হইলাম, কেমনে বোকা হইলাম? এবার ছাদের উপর থেকে উত্তর দেয়, এ বাদশাহ, উট হারায় গেলে যদি উট মাঠে ঘাটে জঙ্গলে না পাক, যদি ছাদের উপরে উট না আসে, উট হারায় গেলে উট যদি ছাদের উপরে সিঁড়ি বেবে না আসতে পারে, না আসে, উট যদি এই জায়গায় না পাওয়া যায় বাদশাহ, তাহলে এই শাহী বালাখানায় আরামের বিছানায় পালঙ্কে শুইয়া কেমনে তুমি আল্লাহ পাইবা, কেমনে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করবা? আমরা ঈমানের দাবি করি, জান্নাতের আশা করি,
কিন্তু আরামের বিছানায় শুইয়া জীবনে কত বদরের নামাজ ছেড়ে দিলাম, একটাবার চিন্তা করলাম না। আজান শুইনা যায় আল্লাহর বাড়ি রে নামাজি, ওযু কইরা যায় আল্লাহর বাড়ি। আজান শুইনা যায় আল্লাহর বাড়ি রে নামাজি, ওযু কইরা যায় আল্লাহর বাড়ি। আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় মুয়াজ্জিন দিয়ে তোমারে ডাকে, মুসলমান 5 ওয়াক্ত নামাজের সময় আপনারে আমারে ডাকে। কি সুন্দর কইরা এত বড় মালিক আপনারে আমারে ডাকে। তিনি যদি ইচ্ছা করেন ঘাড় দইরা দইরা আনতে পারেন কি পারেন না? কিন্তু বান্দার সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো এ বান্দা, কল্যাণের জন্য আসো। আর আমি আপনি আসতে পারি না, দুনিয়ার কাজ কাম দুনিয়ার ঝামেলাকে বড় মনে করি, এটারে বড় চোখে দেখি। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে বান্দার বান্দিরে ডাকে। আর বান্দা আর বান্দি ফজরের সময় আরামের ঘুম, এমন ঘুম দেয় আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ। বান্দার লেপ কম্বল মাথায় সুন্দর মুড় দিয়া ঘুমায়। আবার অনেক মুসলমান আছে আজানের শব্দ শুনলে রাগড়ে বিরক্ত হয়, তার ঘুমের ডিস্টার্ব হয়। না খাস্তা না খাস্তা, আল্লাহর একজন অবাধ্য গোলাম মসজিদে আসবে, আজান শুইনা শরীর কম্পন হয়ে যাবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সে তো পাগলের মতো মসজিদে দৌড়ায় আসার কথা, তা না আইসা কয় হুজুর এত লম্বা করে আজান দেয়, ঘুমের ডিস্টার্ব হইতেছে। দুনিয়ার একটা অভিশপ্ত আল্লাহ তাআলার গোলাম সে, আল্লাহর কাছে তার দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ঘন্টার ঘন্টা গান বাজনা শুনে বেহুদা কথাবার্তায় বসে থাকে, ওই সময় তার বিরক্ত লাগে না। আজান শুনলে, মসজিদে কোরআনের কথা শুনলে তার খুব বিরক্ত লাগে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কি সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ। আমি জানতে চাই এই পুরা ভেরিকলার যত মানুষ আছেন, সব মানুষ মিলে যদি আল্লাহর হুকুম নামাজ ছাইরা দেন, আল্লাহর রাজত্বের কোনো অভাব পড়বে নাকি? দেশ ছাইরা পলায় যাওয়া লাগবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না না না। আর যদি ভেরিকলার সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ জান্নাত দিতে, আমাদেরকে জান্নাত দিতে কোনো কষ্ট হবে না? না। এমন মালিক, এত বড় মালিক, এত বড় স্রষ্টা আপনারে আমার কি সুন্দর কইরা করে রাখি, তারপরেও আমি আপনি আসি না। সুতরাং আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেছে, আসলেই তো ঠিক, ঘুম ভেঙে গেছে, সারাদিন ঘুমাই না, সারাদিন খায় না। তার একটাই চিন্তা, রাত্রেবেলা এই রাখাল কি বলল, কালকে দাসী কি বলল, এক চিন্তা তার মাথার ভিতরে ঢুকছে। সারাদিন এই অবস্থায় গেছে, আবার রাত হইছে, পালঙ্কে শুইছে, একটু ঘুম আসতেছে। এমন সময় আবার ছাদের উপরে ঠক 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 করে শব্দ করে বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশা ডাক দিয়া জিজ্ঞাসা করে, কে রে এত রাত্রে আমার ছাদের উপরে, এই বালাখানা শাহী ছাদের উপরে কে রে? কে অচেনা এক কণ্ঠে ডাক দিয়া কই, বাদশা আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির।
তুমি মুসাফির এই জায়গায় কেন আসছো? এটা তো মুসাফির খানা, এই জন্য এখানে আসছি, আজকে রাতটা থাকবো এই জায়গায়, এটা মুসাফির খানা। বাদশা কয়, এ বেকুব, এ আহম্মক, এটা মুসাফির খানা না, এটা বাদশার বালাখানা, শাহীখানা। এখানে মুসাফির খানা না, তুমি ভুল জায়গায় আসছো, চলে যাও। এবার অচেনা কণ্ঠে ডাক দিয়ে কই, বাদশা আমি বেকুব না, বেকুব তুমি। আমি আহাম্মক না, তুমি আহাম্মক। কি বলতে চাও? ও বাদশা, এটা মুসাফির খানা, একটু চিন্তা করো। কেমনে মুসাফির খানা হয়েছে? কয়েক এখন কি বাদশা এই শাহী এই বালাখানা বর্তমানে বাদশা কে আছে? আমি। তোমার আগে কে ছিল? আমার বাবা। তার আগে কে ছিল? বাবার বাবা, দাদা। তার আগে কে ছিল? দাদার বাবা। এইভাবে পূর্বপুরুষ পর্যন্ত বলতে লাগলো। বা অচেনা কণ্ঠের এই মানুষটা বাদশারে জিজ্ঞাসা করে, তুমি চলে গেলে তোমার পরে কে বাদশাহী কে এইখানে থাকবে? তুমি চলে যাইবার পর কে এই জায়গায় থাকবে? কে বাদশাহী করবে? আমার ছেলে। সুতরাং কেউ চিরদিন থাকতে পারে নাই। তোমার বাবাও পারে নাই, তোমার দাদাও পারে নাই, তোমার দাদার বাবাও পারে নাই, তুমিও পারবা না, তোমার সন্তানের বেশেও পারবে না। সুতরাং একজন আসে আর একজন যায়। সুতরাং এই জায়গাটাই হচ্ছে মুসাফির খানা। এইটাই মুসাফির খানা, এটা বাদশাহী বালাখানা না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশার সবকিছু পরিবর্তন হয়ে গেল। হায় রে হায়, এই মহলে থাইগা আল্লাহরে পাওয়া যাবে না। আসলে তো এটা মুসাফির খানা, এখানে তো আল্লাহরে পাওয়া যাবে না। এই জায়গায় আমি আমার জীবন আর কাটাইয়া কবরে যাইতে চাই না। বাদশা তার একটা কম্বল ছিল, কম্বলটা গায়ে দিয়া ঘর থেকে শুধু একটা কম্বল নিয়া বাদশাহী পালাখানা থেকে বের হয়ে গেছে। যাওয়ার সময় থেকে দরজার সামনে তার দুইজন পাহারাদার, দুইজন খাদেম শুয়ে আছে। কম্বলটা খাদেমদের শরীরের উপর দিয়া বাদশাহ চিরদিনের জন্য বাদশাহী ছেড়ে জঙ্গলের বাসিন্দা হয়ে গেছে, মসজিদের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর একজন খাস গোলাম, আল্লাহর একজন পছন্দের বান্দা হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার আরাম আয়েশ জিন্দেগির ভিতরে আল্লাহ পাওয়া যাবে না। বিছানায় আরামের ঘুমের ভিতরে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর হুকুম যেইগুলা মানতে হবে, আল্লাহর নিষেধগুলা মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতে হবে। বিশেষ করে মসজিদের সাথে সম্পর্ক মুসলমানের গভীর থাকতে হবে। জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া। সম্মানিত হাজিরিন, মুসলমান এবং কাফের এদের মাঝখানে পার্থক্য হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়ে না। মুসলমান মসজিদ মহব্বত করবে, ওরা মসজিদ মহব্বত করে না। মুসলমান আজান মহব্বত করবে, ওরা তা পছন্দ করে না। মুসলমান আজান শুই না দৌড়াইয়া মসজিদে আসবে, ওরা মসজিদে আসে না। আপনি মুসলমান, কোনো একটা তরিকা আল্লাহর হুকুম আপনার ভিতরে নাই, আপনি জান্নাতের আশা করেন, আপনি জান্নাতের আশা করেন। এবার আসেন, আপনি মসজিদে আজান হইলে নামাজে যান না। আপনি নামাজের সময় বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকেন, দোকানে থাকেন, খেলাধুলায় থাকেন, চার দোকানে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন। আপনার সাথে গ্রামের হরে কৃষ্ণ ওখানে থাকে,
সেও আল্লাহর হুকুম মানতে যায় না। আপনিও শার্ট পরেন, সেও শার্ট পরে, আপনিও বিড়ি খান, সেও বিড়ি খায়। হরে কৃষ্ণ। আপনি যা করেন সেও তাই করে। আপনার মতো মুসলমান যদি জান্নাতে যায়, আল্লাহর হুকুম এত কিছু অমান্য করার পরেও যদি জান্নাতে যায়, তাহলে হিন্দু ধর্মের হরে কৃষ্ণ কি অপরাধ করছে? এই জন্য আমি অনুরোধ করব, সম্মানিত হাজিরিন, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিব, মসজিদকে মহাব্বত করব। নামাজের আজান যখন হয়, দুনিয়ার সকল সম্পর্ক বাদ দিয়া মসজিদের দিকে দৌড়াইয়া যাব। আজান যখন সময় হইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, সাহাবীদের শরীরে একটা কম্পন এসে যেত। মুমিনের আলামত এইগুলা। আমরা নামাজে চলে আসবো, মসজিদকে মহাব্বত করব, মসজিদকে মহাব্বত করেন। দেখেন